আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শোক, নৃশংসতা আর করুণ কান্নার দিন। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের উদ্ভাসিত আলোয় যখন আলোকিত সোনার বাংলার স্বাধীনতা, ঠিক তখনই ঘাতকের হিংস্র বর্বরতায় জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৭টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগোলে বাজানো হয় করুণ সুর। সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে। অপর এক বাণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে আপামর মানুষের ঢল নামে এবং সেই জনস্রোত, সেই মানুষের শ্রদ্ধা নিবেদনের কাতার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে এবং বেলা গড়িয়ে এখন অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। সেই 6:30 বা 7টা থেকে, যদি 7টায় প্রধান উপদেষ্টা দিয়েছেন, তারপরে যদি ধরি তাহলে প্রায় 3 ঘন্টা বা 2 ঘন্টারও বেশি সময় ধরে মানুষের এই স্রোত কিন্তু চলছে, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শ্রদ্ধা নিবেদনের কাতারে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, এরপরে অপেক্ষা করছেন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শ্রদ্ধা নিবেদনের নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে আসলে যেই অবস্থা, অর্থাৎ 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি মনে করে যে শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্য পরবর্তী যে একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ন্যায় বিচার, সাম্য, মানবাধিক অধিকার, সেই বিষয়গুলো নিশ্চিত করার আন্দোলনেই তারা রয়েছে। তবেই বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার শান্তি হবে। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, আমরা জানছিলাম বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের খবর। এদিকে রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টারা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তারা বলেন, বৈষম্যহীন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে আত্মত্যাগ করে গেছেন তা উপলব্ধি করতে হবে, আর সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এছাড়া রায়েরবাজার বধ্যভূমির সৌধে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান বিএনপি মহাসচিব। পরে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানান। বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা গুম, খুন ও ক্রসফায়ারের দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়তে ও জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশের সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়েরবাজারের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, চিত্র হচ্ছে এখন ফুলের শ্রদ্ধায় কিন্তু ভরে গেছে এই বেদি, শহীদ বেদি, যেখানে রায়েরবাজার জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে রাখা হয়েছিল। সেই জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের ভালোবাসা, তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং বলেছেন যে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিল সেটি কিন্তু অনেক দূর গিয়েছে। আমরা কথা বলেছি শিক্ষাবিদদের সাথে, আমরা কথা তারা বলেছে স্বাধীনতা এবং বাংলাদেশের বিজয়, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এটি কোনো সর্বদলীয় বিষয়। এটি যারা মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগ রয়েছে তাদের সবাইকে স্বীকৃতি দিতে হবে। তাদের নিয়ে কোনো ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা, সেটিকে নিয়ে দলীয়করণ করা যাবে না, এ ধরনের কথা বলেছেন শিক্ষাবিদরা। বলেছেন বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের শিক্ষা, বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের যে বুদ্ধিভিত্তিক চর্চা, মুক্তবুদ্ধির চর্চা, সেই বিষয়গুলো যেন বাংলাদেশে চর্চিত হয় এবং সেই ব্যবস্থা করে দিতে হবে। সেই ধরনের একটি পদ্ধতি গড়ে তুলতে হবে। বাংলাদেশের সকল মানুষ যেন তাদের মৌলিক মানবাধিকার ফিরে পায়, বাংলাদেশের সকল মানুষ যেন সুষ্ঠুভাবে, শান্তিভাবে এবং বাংলাদেশের জন্য, এই বিজয়ের জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে মূল শোষণহীন এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যেন খুব দ্রুত যারা নীতি নির্ধারণ রয়েছে তারা যেন বুঝতে পারেন এবং পট পরিবর্তনের পরে বাংলাদেশ অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে। সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন করে যেন বাংলাদেশ পিছিয়ে যেতে না হয়, নতুন করে যেন বিভেদের দেয়াল তুলে দেয়া না হয়, এই বিষয়টি তারা বলছেন এখানে। এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছে। এই ছিল আসলে রায়েরবাজার বধ্যভূমিতে সর্বশেষ অবস্থা। ফারজানা, আমরা জানছিলাম রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের খবর। এবার অন্য প্রসঙ্গ। মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়। এই জেলায় তাপমাত্রা নামলো 9.2 ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ, কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। 2 দিনের মাথায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপমাত্রায় মৃদু শৈত্য প্রবাহ বইছে। এদিকে এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করে আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, এই শৈত্যপ্রবাহ 3 দিন স্থায়ী হতে পারে। 16 ডিসেম্বরের পর তাপমাত্রা বাড়তে পারে। এরপর 19 ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী ও রংপুর বিভাগের পাশাপাশি খুলনা, সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত 10 ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞা সেদিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে
সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তবে এবারের আগে কখনোই কোথাও তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়নি। শিরোনাম এটুকুই। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।